হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালালেই হতে পারে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড। এতদিন সরকারের পক্ষ থেকেই হ্যাঁ ভোটের পক্ষে কাজ চললেও এবার ভিন্ন বার্তা দিল নির্বাচন কমিশন। সরকারের ব্যাপক প্রচারণার মাঝেই গণভোটের নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। নতুন নির্দেশনায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, সরকারি পদমর্যাদা ব্যবহার করে কোনো ধরনের পক্ষপাতমূলক প্রচারণা করা যাবে না। এখন পর্যন্ত এই গণভোটে না ভোটের পক্ষে কাউকে প্রচারণা চালাতে দেখা যায়নি, বরং স্বয়ং প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের হ্যাঁ ভোটের পক্ষে কাজ করার নির্দেশনা ছিল সরকারের পক্ষ থেকে। এমনকি সরকারি অর্থায়নে দেশ জুড়ে এই প্রচারণা চলছিল পুরোদমে। তবে নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রজ্ঞাপন এই চিত্র বদলে দিয়েছে। ইসি স্পষ্ট জানিয়েছে, সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করতে পারেন না। তারা কেবল জনগণকে তথ্য দিয়ে সচেতন করতে পারবেন, কিন্তু কোনোভাবেই হ্যাঁ বা না ভোটের পক্ষে আহ্বান জানাতে পারবেন না। এ ধরনের কাজকে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার শামিল বলে গণ্য করা হবে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের সব স্তরের কর্মকর্তাদের জন্য এখন থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো আইনিভাবে নিষিদ্ধ। এমনকি সরকারি অর্থায়নে যে প্রচার চলছিল তাও এখন প্রশ্নের মুখে। ইসি স্পষ্ট জানিয়েছে, এই আদেশ অমান্য করা গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৬ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা সহ পদোন্নতি বাতিলের কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাথে গুনতে হতে পারে অর্থদণ্ড। তবে একটি সূক্ষ্ম ব্যতিক্রম রেখেছে কমিশন। সরকারি কর্মকর্তারা জনগণকে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে তথ্যভিত্তিক ধারণা দিতে পারবেন এবং সচেতন করতে পারবেন, কিন্তু সেই আলোচনায় কোনোভাবেই কোনো বিশেষ পক্ষের প্রতি সমর্থন বা ইঙ্গিত থাকতে পারবে না। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল ডেস্ক। আর মাত্র ১২ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে, দেশ জুড়ে ততই জোরালো হচ্ছে নির্বাচনী আবহাওয়া। কোন দলের হাতে যাবে রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি, কে হবে আগামী সরকারের প্রধানমন্ত্রী, এই প্রশ্নই এখন জনগণের আলোচনার কেন্দ্রে। আর মাত্র ১২ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে, দেশ জুড়ে ততই জোরালো হচ্ছে নির্বাচনী আবহাওয়া। কোন দলের হাতে যাবে রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি, কে হবে আগামী সরকারের প্রধানমন্ত্রী, এই প্রশ্নই এখন জনগণের আলোচনার কেন্দ্রে। এমন প্রেক্ষাপটে জনগণের নির্বাচন ভাবনা জানতে হালনাগাদ জরিপ চালিয়ে যাচ্ছে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদের পিপলস ইলেকশন পালস সার্ভে এর সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে, বর্তমানে ৪৭% বেশি মানুষ মনে করছেন তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে মনে করছেন ২২.৫% মানুষ। পেপসের তৃতীয় রাউন্ডের জরিপের ফলাফল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপক পরিচালক রুবায়াত সারওয়ার। জরিপে দেখা গেছে ৪৭.৬% উত্তরদাতা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। ২২.৫% জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানকে, ২.৭% নাহিদ ইসলামকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। তবে ২২.২% এখনও সিদ্ধান্তহীন। চলতি বছরের ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের ৬৪ জেলার গ্রাম ও শহর এলাকা থেকে ৫,১৪৭ জন ভোটারের সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়েছে। পেপসের দ্বিতীয় রাউন্ডের তুলনায় তৃতীয় রাউন্ডে বিএনপিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখার হার বেড়েছে ৭.৫%। জামায়াত ইসলামীর ক্ষেত্রে এই হার বেড়েছে ১.১%। জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের আগের ভোটারদের বড় একটি অংশ বিএনপির দিকে ঝুঁকছেন। তাদের ৩২.৯% বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি আগের জামাত ও এনসিপি সমর্থকদের মধ্য থেকেও সমর্থন বিএনপির দিকে সরে আসছে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে প্রায় ৭% মানুষ হ্যাঁ এর পক্ষে মত দিয়েছেন। ২২% জানিয়েছেন তারা এ বিষয়ে জানেন না। জরিপে আরও দেখা গেছে, এ প্রশ্নে নারী ভোটারদের একটি বড় অংশ এখনও সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন।